ম্যাডাম কেমন আছেন? হুম, ভালো আছি। আমাকে চিনতে পেরেছেন? না, কেন? তুমি বলো তো। আমি সুমন। আজ থেকে ১০ বছর আগের সেই দিনটির কথা মনে আছে আপনার? ম্যাডাম, আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো কি বলতে চাও? রাগ করবেন না তো? রাগ করব কেন পাগল? মানে আমি আপনাকে আমতা আমতা না করে বলো। ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। পাগল ছেলে। আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র এবং ভদ্র ছেলে। আমিও তোমাকে যথেষ্ট পছন্দ করি। কিন্তু তুমি যে ভালোবাসার কথা বলছো, এটা একদমই পাগলামি। তুমি অনেক ছোট। সবে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছো। একদিন বড় হবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, ভালো জব করবে, তখন এসে আমাকে প্রপোজ করিও। কেমন? ম্যাডাম, আমার কথাটা শুনুন প্লিজ। থামো। যা বলার বলে দিয়েছি। তুমি ছোট মানুষ, আবেগের বয়স। এসব বাদ দিয়ে পড়াশোনা করো। ম্যাডাম, সেদিন সত্যিই বুঝতে পারিনি আপনার কথাটার অর্থ কি ছিল। সেদিন যদি আপনি আমাকে বকা দিতেন, মারতেন বা আমার বাবা-মাকে বলে দিতেন, সেদিন থেকে হয়তো আমি আর স্কুলেই যেতাম না। লেখাপড়াও ছেড়ে দিতাম। আজ আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, হয়তো সেটাও হতো না। আমি হয়তোবা এই সাজানো গোছানো লাইফটাকে আর পেতাম না। আপনি ঠিকই বলেছিলেন, আমার তখন আবেগের বয়স ছিল। আজ আমি আপনাকে আবারও বলতে চাই, ম্যাডাম, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি শিখিয়েছেন আদর্শ, নৈতিকতা, শালীনতা, ভদ্রতা। আপনার অবদান আমার সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ সুমন। সামনের মাসে আমার বিয়ে। স্যার এবং মোনাকে নিয়ে অবশ্যই আসবেন। আজ তবে আসি ম্যাডাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।